হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার আর আসসালামু আলাইকুম। তো আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে গ্রামে কোন পদ্ধতিতে আমরা মাছ মানে শিকার করি আর কি, বলতে গেলে কোন পদ্ধতিতে আমরা মাছ ধরি। তো আজকে গ্রামের পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো মাছ কী রকম পায়, তো এই বিষয়ে। তো তাহলে শুরু করা যাক আমার ভিডিও। তো বন্ধুরা চলেন তাহলে যাওয়া যাক। ওখানে আমরা আসলে মাছের জন্য ফাট মানে পেটে রাখছি, ফাট করে রাখছি ওখানে। তো কিভাবে মাছের জন্য ফাট করছি আপনারা দেখেন, দূরে থেকে একটু দাঁড়ান, আস্তে করে। ওই সাদা করে দেখতেছেন, ওখানে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ওখানে ভিতরে দিয়ে মানে মাছ যাতে আসুক আর কি ওই জায়গায়। তো আমরা ওইরকম করে রাখছি। তো চলেন যাওয়া যাক ওখানে মাছ ঢুকছে কি না। আসলে আমরা ভিডিও করতে গিয়ে মাছগুলো পালিয়ে গেছে ওর থেকে, তারপরে দেখি কয়টা ঢুকছে মাছ। তো দেখা যাক তাহলে। দেখছেন, এই আপনারা দেখতে পেলেন সামনাসামনি মাছগুলো কিন্তু ঢুকছে। তো আমরা এখানে দেখাবো যে আপনাদেরকে মানে এই জায়গায় আমরা কি কি দেই ভিতরে, আসলে ভিতরে কি কি দিয়ে আমরা মানে মাছের জন্য মানে ফাট করি আর কি ওই জিনিসটা। এটা হচ্ছে আমাদের গ্রামের মাছ শিকার করার পদ্ধতি। তো আমরা দেখেন প্রথমে এটা হচ্ছে আপনার একটা যে কোনো জিনিস, এই মানে কাপড় দিয়ে উপরে এরকম ছোট করে একটা ফুটো করবেন, তারপরে রাবার দেবেন। আর ভিতরে ছিল হচ্ছে আপনার এই জিনিসটা হলুদ আর ভাত। আর এখানে আপনার চাইলে ডিম দিতে পারেন, কারণ ডিম দিলে এক ধরনের ওখান থেকে গন্ধ বের হয়। তো গন্ধ বের হলে এই মানে মাছগুলো মানে বেশি মানে ওই জিনিসটাকে মানে অ্যাট্রাকশন করে আর কি। তো ওই জিনিসে মানে ডিম দিলে আপনারা মানে কি মাছগুলো বেশিরভাগ আসে, বুঝছেন। তো আমরা এরকম করে। তো আবার এখানে পানির নিচে সবগুলো হচ্ছে বালি, হ্যাঁ। তো বালির উপরে একটু গর্ত করে দিয়ে ওই মানে মুখ জিনিসটাকে পরিষ্কার করে রাখতে হবে, যাতে মানে মাছগুলো ওই ঘ্রাণটা মানে বের হলে মানে ওদের মানে ঘ্রাণ মানে সুগন্ধ যেটা বের হয় আর কি ওখান থেকে গন্ধটা, ওইটা যেন নিতে পারে। তো এরকম করে একটু গর্ত ভরাট করে, আর মুখটা কিন্তু পরিষ্কার রাখতে হবে। তো তারপরে যাওয়া যাক ভাই আবার বন্ধুরা সামনে। মানে আসলে আমরা এই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আমরা এরকম ছোট ছোট মানে বাটিগুলো দিয়ে আমরা এরকম মানে মাছগুলো করি আর কি, মাছ শিকার করি যেটা বলে। তো বন্ধুরা আসলে আমি ইউটিউবে নতুন জয়েন মানে হচ্ছি, তো কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা চোখে দেখবেন। আর অবশ্যই মানে শুধু আমি শিখাবো ওই জিনিসটা না, আপনারাও মানে শিখাবেন, কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, যাতে আমিও মানে আমার কথাবার্তা যেগুলো আমি বলি এগুলো শুদ্ধ না হতেও পারে মানে। তো বন্ধুরা সামনে যাওয়া যাক তাহলে। আপনাদেরকে দেখাবো, বেশি না আসলে ভিডিও লং করব না, ভিডিও লং করলে আসলে দেখাতেই মানে মজা জিনিসটা থাকে না। তো আরেকটা খুলে দেখি ওখানেও মাছ থাকে কি না। আপনারাও চাইলে যারা গ্রামে গঞ্জে থাকেন, এরকম মানে ছোটোখাটো নদী আছে পাশে, তো আপনারাও চাইলে এরকম ট্রাই করতে পারেন। আপনারা যদি ভিডিও দেখে না বুঝলে তাহলে কমেন্ট করতে পারেন মানে আসলে জিনিসটা কীরকম। এই মোটামুটি আপনার 1 থেকে 2 ঘন্টা যদি মানে এরকম করে মাছ ধরি, তাহলে আপনার 1 কেজি বা সামথিং 1 কেজি উপরেও পায় আর কি। মানে 1 পওয়া 100 টাকা করে বিক্রি হয় আর কি গ্রামে। তো এটা হচ্ছে আমরা মনে করেন
আমি যাদেরকে ভিডিও করতেছি ওরা দুজন হচ্ছে আমার ছোট ভাই। যখন মানে ওরা স্কুলে পড়ে, তো যখন ওদের স্কুল বন্ধ থাকে তখন মানে ওরা এরকম মানে টাইম পাস না করে এরকম মানে মাছ ধরার জন্য আসে, যাতে কিছুটা টাকা ইনকাম হোক আর কি, মানে যেটা দিয়ে মানে তারা মা বাবা থেকে না চেয়ে ওরা নিজেরাই মানে মাছটা খেতে পারবে। মানে সময় টাইম পাস না করে আর কি, সময় অপচয় না করে ওরা এরকমই করে যখন স্কুল বন্ধ থাকে। এই আরেকটা হচ্ছে মহিলারা হচ্ছে আপনার এরকম মানে জিনিস আছে, এরকম জিনিস দিয়ে মাটি মানে একটু হাত দিয়ে মানে ঘষাঘষি করলে ওখান থেকে আপনার ছোট ছোট মাছ বা বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলো মানে নাম জানি না, তো ওই রকম মাছগুলা মানে উঠে আসে। ওই রকমও মানে মাছ ধরা যায়, ওই রকম মাছ ধরলেও কিন্তু মাছ পাওয়া যায় বেশি করে এরকম ছোট ছোট নদীতে আর কি। তো এটা হচ্ছে আপনার একটু দাঁড়াও। তো এটা হচ্ছে আরেকটা আপনাদেরকে বললাম, এরকম মাছ ধরলে কিন্তু মাছ ঢুকে, বুঝছেন? আমরা কিন্তু ইচ্ছা করে ঢুকাই নেই, এগুলো হচ্ছে এই আপনার এখানেও আসছে এরকম করে। তো এরকম মোটামুটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম মাছ ধরলে মানে এই পদ্ধতিতে আপনার 1 কেজি বা 1 কেজি উপরে উঠে, যদি বা মাছ থাকে, যদি বা বড় বড় মাছ ঢুকে আর কি, মানে এক ধরনের মনে করেন ভাগ্যের উপর, তারপরেও মোটামুটি মাছ পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটা বন্ধ করার আগে আরেকবার পদ্ধতিটা বলে দিই। পদ্ধতিটা হচ্ছে আপনার এরকম একটা বাটি নেবেন, এরকম মানে বাটি যে কোনো জিনিস, গ্লাসও হয় আপনার এরকম, এটা হচ্ছে স্টিলের, যেটা এই আপনার ওই এখানে যে লিকুইড দুধ থাকে না আপনার চায়ের সাথে মিক্স করে মানে চা তৈরি করে, তো এরকম একটা বাটি নেবেন। তারপরে উপরে এই ধরনের কাপড়, আবার আপনার ওই যেগুলো সুতা দিয়ে যে কাপড়গুলো তৈরি হয়, ওই কাপড়গুলো কিন্তু আপনার মানে ভালো না, মাছ ঢুকে না। তো এরকম কাপড় নেবেন, ছোট একটা ফুটো করবেন, এরকম বেশি বড় ফুটো করার দরকার নেই। তারপরে আপনার একটা রাবার দিয়ে বেঁধে দিবেন, আর উপরে হচ্ছে আপনার ভাত, হলুদ আর ডিম এগুলো মিক্স করে দিবেন, বেশি না অল্প করে। বেশি দিলে ওরা মানে খেয়ে পেট ভরে চলে গেলে আর আপনার মানে আর ঢুকবে না, অল্প অল্প করে দিবেন। তারপরে আপনারা ওই নদীতে যে কোনো জায়গায় পুঁতে দিবেন, পুঁতে আপনার ওই উপরের মুখটা মানে ভালো করে পরিষ্কার করে রাখবেন, যাতে মাছগুলো মানে দেখা যায় ওই জিনিসটা, আর মানে গন্ধগুলো মানে ওই ভিতর থেকে বের হয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তো যাওয়ার আগে সবাইকে আরেকবার নমস্কার আর আসসালামু আলাইকুম। তো ভিডিওটা অফ করলাম বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই যদি এখান থেকে কিছু শেখা যায় তাহলে অবশ্যই ভালো একটা কমেন্ট করবেন আর লাইক করবেন, আর পারলে আপনারা শেয়ার করে দিবেন একটু।